হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। আজকে আমরা সবচেয়ে সহজ উপায়ে একটা ক্যালেন্ডার ডিজাইন শিখব। ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে সবচেয়ে প্রবলেমেটিক যেই সাবজেক্টটা সেটা হচ্ছে যে ডেটগুলোকে ক্যালকুলেট করা, ডেটগুলোকে বসানো, নির্ভুলভাবে এক এক করে বসানো। বাট এই ভিডিওতে আমরা দেখব যে নির্ভুলভাবে কিভাবে স্ক্রিপ্টের মাধ্যমে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন। চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড লাইক দ্য ভিডিও। ফাইলে চলে যাব, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে আমরা কি করব, ক্যালেন্ডারটাকে এখানে 2024 দিয়ে দিব এবং ওকে করে দিব, ওকে এবং ওকে, এরপরে আরেকবার ওকে করে দিব। এরপরে যেটা হবে দেখুন আমার ক্যালেন্ডার কিন্তু রেডি, আমাকে 12 মাস একবারে দিয়ে দিল এবং এটা নির্ভুলভাবে দিল এবং সবগুলো ফাইল কিন্তু এডিটেবল। আপনি চাইলে এটা ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ আমি এই ফন্ট দিয়ে কাজ করতে চাই, তো আমি একটা স্ক্রিপ্ট ডাউনলোড করেছি। স্ক্রিপ্টের ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেইলে দিয়ে দিব। এটা হচ্ছে স্ক্রিপ্ট এবং এটাকে কি করব, আমি আনজিপ করে নিব। আনজিপ করে নেওয়ার পরে এরকম একটা ফোল্ডার চলে আসবে। এই ফোল্ডারটা আমি কি করব, কপি করব। কপি করার পর অ্যাপ্লিকেশনসে চলে যাব। যারা উইন্ডোজ ইউজার আছেন তারা চলে যাবেন সি ড্রাইভে, সি ড্রাইভ থেকে চলে যাবেন আপনাদের যেই প্রোগ্রাম ফাইলস সেখানে যাওয়ার পরে আপনারা ইলাস্ট্রেটর এরকম একটা অ্যাডোবি নামে একটা ফোল্ডার পাবেন এবং সেখানে আপনারা ইলাস্ট্রেটর এরকম একটা ফোল্ডার পাবেন। এই জায়গাটা পুরোটা সেম। এরপরে সার্চ বারে গিয়ে SCRIPT স্ক্রিপ্ট কথাটা লিখবেন। লিখলে আপনারা এরকম স্ক্রিপ্টস নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন। এই ফোল্ডারের ভিতরে এটাকে রাইট প্রেস করে পেস্ট করে দিবেন। সো আমি অলরেডি পেস্ট করে রেখেছি। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরটা একবার রিস্টার্ট করে নেবেন। আমি এখানে কুইট করে নিচ্ছি। কুইট করে নেওয়ার পরে আমি আমার ইলাস্ট্রেটরটা রিস্টার্ট দিয়ে নিচ্ছি। ইলাস্ট্রেটরটা রিস্টার্ট হয়ে গেলে এরপর আমরা ফাইলে যাব, ফাইল থেকে স্ক্রিপ্টে যাব, এরপরে সিপি প্যাক, দেন আমরা ইউকে ভার্সনটা ক্যালেন্ডারটা নিব এবং ক্যালেন্ডার প্রিমেকার এখানে ক্লিক করব এবং 2024 লিখে ওকে করে দেব এবং এখানে ওকে করে দেব। এরপরে ওকে করব। আপনারা যদি চান স্টার্ট হবে হচ্ছে সানডে থেকে, তাহলে আপনারা এই সিকোয়েন্সটা ঠিক করে নেবেন এবং ওকে করে দেব। এরপরে আমরা কি করছি, ওকে করে দিচ্ছি। এরপর এটা প্রসেসিং হবে এবং এখানে আপনাকে 12 মান্থের ক্যালেন্ডারটা প্রোভাইড করবে। এখন আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে চলে যাব। নিউয়ে যাওয়ার পরে ধরুন আমি একটা ক্যালেন্ডার তৈরি করতে যাচ্ছি, ডেস্ক ক্যালেন্ডার। ডেস্ক ক্যালেন্ডারের সাইজ হবে হচ্ছে 4 ইঞ্চ উইডে, আর হাইটে হবে হচ্ছে আপনার 6 ইঞ্চ। দেওয়ার পরে আমি ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমরা এরকম একটা টেমপ্লেট পেয়ে যাব। এরপরে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। প্লেসে যাচ্ছি, প্লেস থেকে আমি সাপোজ একটা গাড়ির ডিজাইন নিয়ে আসছি। এরকম একটা গাড়ির ডিজাইন আমি এখানে নিয়ে আসলাম। ওকে ফাইন। এরপরে আমাদের যেই স্ক্রিপ্টের মধ্যে আমাদের যেই ফোল্ডারটা দিয়েছিল, স্ক্রিপ্টের মধ্যে আমাদের যে মান্থগুলো দিয়েছিল সেখান থেকে আমি জানুয়ারি মাসটা কপি করে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর এটাকে এখানে প্লেস করে দিচ্ছি। সো এখন আমরা এটার ফন্ট চেঞ্জ করব। সবগুলোকে একবারে সিলেক্ট করব। এখান থেকে সাপোজ আমি পপিন্স নামে যেই ফন্টটা আছে সেই ফন্টটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এটাকে একটু বড় করতে পারি। ওকে ফাইন। এবং জানুয়ারি যেটা আছে আই প্রেস করে এখান থেকে দিয়ে দিব। আর চাইলে এটাকে অল ক্যাপ করতে পারেন। অল ক্যাপ করব কীভাবে, ক্যারেক্টারে চলে যাব এবং এখান থেকে অল ক্যাপ করে দেব জানুয়ারি। ওকে, আমি এখানে আরেকটি স্পেস দিয়ে 2024 লিখে দিচ্ছি। এই কথাটা এখানে লিখে দিলাম। ওকে ফাইন। এখন ধরুন এটাকে আমি একটা গ্রুপ করে ফেলছি এবং এটার সাপেক্ষে এটাকে অ্যালাইনমেন্ট করব হচ্ছে মিডল বরাবর এবং এটাকে একটা গ্রুপ করব এবং এটাকে আর্টবোর্ড বরাবর অ্যালাইনমেন্ট করব মিডলে। ওকে নাইস। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফুটার দিয়ে দেব নিচের দিকে। এই ফুটারে মনে করুন যে আপনার কোম্পানির যে ডিটেলগুলো থাকে, নাম বা কোম্পানির অন্যান্য যেই জিনিসগুলো সেগুলো আমরা এখানে প্রোভাইড করব। এই জানুয়ারি যে মাসটা এটাকে আনগ্রুপ করি আমরা এবং এখানে আমরা একটা কালার প্রোভাইড করব এরকম ধরনের। অথবা আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো যে কোনো একটা কালার চুজ করে ফেলতে পারবেন।
এছাড়াও আপনি যদি মনে করেন যে 17 জানুয়ারি অথবা অন্য কোনো মাসের তারিখে হলিডে আছে, সেই ক্ষেত্রে এটাকে আপনি রেড করে দেবেন। ধরুন 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে একটা আপনার হলিডে থাকতে পারে। আর এখানকার যে ইগুলো আছে, আপনার উইকগুলো আছে, এগুলোকে আপনি চাইলে এখান থেকে অল ক্যাপস করে দিতে পারেন। সো এখান থেকে আপনার সাইজগুলো একটু ছোট করে বা বড় করে নিতে পারবেন। এখান থেকে আমি কি করছি, এভাবে করে দিচ্ছি। এগুলোও আনগ্রুপ করা আছে, আপনি চাইলে আপনার মতো করে গ্রুপ করে নিতে পারবেন বা অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। সাপোজ এরকমভাবে অ্যালাইনমেন্ট করে গ্রুপ করতে পারবেন, অথবা এখন যদি আমি চাই এটাকে এভাবে গ্রুপ করব, এখানে গ্রুপ করে নিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে মিডল বরাবর অ্যালাইনমেন্ট করছি এবং গ্রুপ করছি। এরপরে আমরা প্রতিটাই আবার অ্যালাইনমেন্ট ঠিক করে নিব, স্পেসিং ঠিক করে নিব। আগে আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে এটাকে গ্রুপ করে ফেলি। যেমন স্যাটারডে, এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, গ্রুপ করে নিচ্ছি এবং এটাকে আমরা অ্যালাইনমেন্ট মিডল করলাম, গ্রুপ করলাম। এখন প্রতিটা যেই আমাদের উইক আছে, উইকগুলো আমরা কি করতে পারি, অ্যালাইনমেন্ট আর একটু ঠিকঠাক করে নিতে পারি। এখানে আমরা একটা অপশন পাবো অ্যালাইনমেন্টে, এখান থেকে আমরা কি করব, ঠিক করে নিব এবং এটাকে একটা গ্রুপ করে ফেলবো। ওকে, ফাইন। এখন এটাকে আমরা আরেকবার একটু অ্যালাইনমেন্ট করে নেই এভাবে। তাহলে আপনারা একটা মাস যখন তৈরি করে ফেলতে পেরেছেন, তখন বাকি যে 12 মান্থ থাকবে, এই 12 মান্থও আপনারা ইজিলি একইভাবে করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে আপনার মান্থ ভুল হওয়ার কোনো চান্সেস থাকছে না এবং প্রতিটা মাস আপনি একেবারে পেয়ে যাচ্ছেন। এই মান্থগুলো এডিটেবল। অনেক সময় আমরা বিভিন্ন স্টক সাইট থেকে এই মান্থগুলো নামাই, বাট নামানোর পরে যেটা হয় আমরা দেখি যে এটা আসলে ফন্টটা এডিটেবল থাকে না। সেই ক্ষেত্রে তখন কিন্তু এটা আউটলাইন অবস্থায় থাকে, তখন আমরা এটা কি করতে পারি না, আমরা এটাকে এডিট করতে পারি না। বাট এই স্ক্রিপ্টটা ফলো করলে, এই স্ক্রিপ্টটা দিয়ে যদি আপনি কাজ করেন, তখন যেটা হবে যে আপনি ইজিলি আপনার মান্থগুলো আপনি নির্ভুলভাবে বসিয়ে ফেলতে পারবেন। সো আমরা শিখে ফেললাম কিভাবে স্ক্রিপ্টের মাধ্যমে ইলাস্ট্রেটর দিয়ে একটা ক্যালেন্ডার ডিজাইন করে ফেলতে হয়। অ্যাকচুয়ালি এই স্ক্রিপ্টের ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডিটেইলে শেয়ার করে দেবো এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। কিপ মি ইন ইউর প্রেয়ার্স আন্টিল দ্য নেক্সট ভিডিও। আমি আজকের মতো বিদায় নিচ্ছি এডি একাডেমি থেকে। আল্লাহ হাফেজ।